আমার ছেলেটা যতই বড় হচ্ছে ততই তার আমার প্রতি ভালোবাসাটা যেন বেড়েই চলেছে। ফুল দিয়ে সাজাতে না পারলেও কাঁথার মধ্যে সেলাই করে ভালোবাসা মানুষের নাম লিখে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আপনারা আমার এর আগের ভিডিওতে দেখছেন আমি অনেক কিছুই কেনাকাটা করেছি, কিন্তু সময়ের কারণে ওই দিন আমি সবকিছু গুছিয়ে রাখতে পারিনি। তাই আজকে মা ছেলে মিলে লেগে পড়েছি কাজে। আমি যেই কাজই করি না কেন আমার ছেলে সব সময় আমার পাশে বসে থাকে। আমাকে হেল্প করতে পারুক আর না পারুক আমার পাশে বসে থেকে সে আমাকে সঙ্গ দেয়। একটি মায়ের জন্য এর থেকে বেশি আর কি হতে পারে। কর্নার আর ফুলের টপ গুলো অনেক শখ করে আনছিলাম, কিন্তু দেখেন সংসারের কাজে এতই ব্যস্ত থাকি যে এগুলো আমি সেট করতে পারিনি। একা হাতে তো আমি সবকিছু করতে পারবো না, যার কারণে আপনাদের ভাইয়াও আমাকে সাহায্য করতে চলে এসেছে। এখানে সবকিছু মোটামুটি আমার পছন্দই আনা, তার মধ্যে স্পেশালি আপনাদের ভাইয়া এই গাছটা নিজে পছন্দ করে আনছে। এখানে সে গাছটাকে সেট করে বলতেছে তুমি এবার কর্নারটা সাজিয়ে নাও। জীবন সঙ্গী তো ঠিক এমনই হওয়া উচিত, যে সব কাজে স্ত্রীর পাশে থাকবে। এই লতার ঝাড়টা আমি লাগাতে গিয়ে যে জায়গায় লাগাবো সেই জায়গাটা নাগাল পাইতেছিলাম না। আর জানেনই তো আপনাদের ভাইয়া মাশাআল্লাহ অনেক বেশি লম্বা, যার কারণে এই কাজটা আমি তাকেই দিলাম। সে 1 সেকেন্ডের মধ্যে কিভাবে এই জিনিসটা করতে পারলো আমি বুঝতেই পারলাম না। এই কারণেই বলা হয় লম্বা মানুষকে সব কাজে লাগানো যায়। কর্নারটা আনার পর থেকে আমি বুঝতেছিলাম না এটা কোন জায়গায় সেট করলে বেশি ভালো লাগবে। বারবার আমি দেখতেছিলাম কোন জায়গাটাতে এটা লাগালে বেশি সুন্দর আর পারফেক্ট লাগে। তার ফাঁকে দেখুন সাইফান বাবা কি কাণ্ডগুলাই না করতেছে। আমি তার কাণ্ড দেখে একদমই অবাক হয়ে গেলাম। সে হুট করে একটা ফুলের টপ এনে আমাকে দিতেছে। মাশাআল্লাহ এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সবাই আমার ছেলের জন্য অনেক বেশি দোয়া করবেন। ফাইনালি আমি ডিসিশন নিয়ে এই সাইডটাতে কর্নারটা রাখবো। রুমের এই সাইডটা অনেক বেশি ভালো লাগতেছিল, আর ঘরে ঢোকার সাথে সাথে এই সাইডের ভিউটা অনেক বেশি সুন্দর লাগে, যার কারণে ভাবলাম এই সাইডটাতেই রাখলে ভালো হয়। এটাই হলো আমার কর্নারের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গোলাপ গাছটার সাথে দাঁড়ানোর পর আপনাদের ভাইয়া বলতেছে হাজারো গোলাপের মাঝে আমার একটা জীবন্ত গোলাপ। এই সাইডটাতে সাজানো হলো, এখন আমার বিছানাটা সাজানো দরকার। এই নকশি কথাগুলো দেখলে আমার সেই ছোট্টবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখতাম আমার মা চাচিরা সবাই মিলে কাঁথা সেলাই করতো, আর বলতো এটা আমার মেয়ের বিয়েতে দিব, এটা আমার ছেলের বিয়েতে দিব। আসলে এই জিনিসগুলো আর এখন নাই বললেই চলে। মানুষ বর্তমানে এতটাই ব্যস্ত থাকে যে এই কাঁথাগুলো যে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে সেলাই করবে এই সময়টুকুও নাই। কাঁথার মাঝখানে দেখুন কত সুন্দর করে আমাদের দুজনের নামটা ফুটে আছে, দেখতে কতটা কিউট লাগতেছে তাই না? যাই হোক, এই কাঁথাটা কিন্তু আমি নিজে সেলাই করিনি, এটা আমি নিয়েছি আয়াত নকশি কাঁথার ঘর ফেসবুক পেজ থেকে। ফেসবুক পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে দেওয়া আছে। কাঁথাটা অনেক নিখুঁত ভাবে যত্ন সহকারে বানানো, যেটা আমি হাতে নিয়ে বুঝতে পারছি। অনেকে আছেন সময়ের কারণে বানাতে পারেন না, তারা চাইলে এখান থেকে অর্ডার করে নিতে পারেন। বাই দা ওয়ে, শীত আসার পর কার কি অবস্থা? এই শীতের কারণে সাইফানকে নিয়ে আমরা খুবই টেনশনে আছি। শীত আসলে বাচ্চারা অনেক বেশি অসুস্থ হয়, যার কারণে সাইফানের জন্য আমি একটা এয়ার হিটার এনেছি। এটা রুমের মধ্যে রাখলে রুমটা গরম হয়ে থাকে, যার কারণে রুমে আর ঠান্ডা লাগে না। এটা শুধু যে বাচ্চাদের জন্য উপকার তা না, যাদের ঘরে বৃদ্ধ বাবা মা দাদা দাদি নানা নানি আছে তাদের জন্য অনেক উপকারী একটা প্রোডাক্ট। এই রুম হিটারটা 30 সেকেন্ডের মধ্যে রুমকে করে দিলে অনেক বেশি গরম। এটি আমি নিয়েছি রারা সব বিডি ফেসবুক পেজ থেকে। ফেসবুক পেজটি আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন দেওয়া আছে, অবশ্যই চেক করে নিবেন। এটা ছোট হওয়ার কারণে যে কোনো জায়গায় ইজি ভাবে ক্যারি করা যায়। ছোটকালে দেখতাম শীত আসলে আমার দাদি হাড়িতে নিয়ে লাকড়ির কয়লা গরম করে হাতে পায়ে তাপ দিত, আর এখন এতটাই আপডেট হয়ে গেছে যে খাটের উপর বসে হাতে পায়ে তাপ দেওয়া যায় এই ছোট্ট রুম হিটারের মাধ্যমে। শীতের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হলো এই রুম হিটার। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।